আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসী, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতেই পাচ্ছেন আমি এটা ঘাসের জমিতে এসেছি। ঘাসের গোড়ালিগুলো দিয়ে শুরু করলাম দেখানো। দেখেন এখানে ঘাসগুলা কেটে নেওয়া হয়েছে, আমরা কাটিং বিক্রি করেছি, প্লাস গবাদি পশুকে খাওয়াইছি। মোটামুটি অনেকটা জমি থেকে এই ঘাসগুলা নিয়েছি। আর এই দেখেন এই পাশে রয়েছে প্রচুর পরিমাণ ঘাস আর ঘাস। দর্শক, বর্ষাকালীন সময় এই ঘাসটা কি পরিমাণ বাম্পার ফলন হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা নিম্নভূমি যেখানে পানি জমে যায় অ্যাভেলেবেল, সেখানে কিন্তু আমরা বীজতলা তৈরি করে ঘাসটা রোপণ করেছি। আপনারা জানেন এই ঘাসটা পানিতে মরে না, শুধুমাত্র একটু খেয়াল করে রোপণ করবেন। পানির সময় একটু কাটবেন না, পানির ভিতরে কাটবেন না, খেয়াল করে কাটলেই কিন্তু আপনার ঘাসটা কিন্তু নিশ্চিত প্রোডাকশন পাবেন। আর দেখেন কি পরিমাণ ঘাসটা হয়েছে, নতুন একটি ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস 2024 সালে বাংলাদেশে এসেছে। এখনও অ্যাভেলেবেল, সবার কাছে পরিচিত না এই ঘাসটা, কারণ নতুন। মুষ্টিমে বাংলাদেশের 5-6 জন কাটিং উদ্যোক্তার কাছে এই ঘাসটা রয়েছে, যারা সারা বাংলাদেশ ব্যাপী মার্কেটিং করার জন্য এসেছে। হয়তোবা 2-4 বছর সময় লাগবে এই ঘাসটা ভাইরাল হতে বা পরিচিতি লাভ করতে। আমরা কিন্তু এটা প্রোডাকশনটা ভালো পেয়েছি দর্শক, ফিডব্যাকটা ভালো পেয়েছি, কারণ প্রথম ধাপেই প্রায় 40-45টা করে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন চারা পেয়েছি অলরেডি। তার মানে এটা কিন্তু আরও বেশি ব্যাপক হারে দিন দিন এটা কিন্তু প্রোডাকশনটা বাড়বে, বোঝাই যাচ্ছে। প্রথম ধাপের ফলাফল দেখে বোঝা যাচ্ছে যারার থেকেও বেশি হাই প্রোডাকশন পাওয়া যাবে এই ঘাসটা থেকে। প্রচুর পরিমাণ ঘাস আর ঘাস, যারার থেকে আপডেট একটি ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস। আর মিষ্টিও কিন্তু যারার থেকে একটু বেশি। আপনি হয়তোবা সরাসরি দুটো একসাথে রেখে আপনি এটা চিবিয়ে দেখতে পারবেন, এটা মিষ্টিটা কিন্তু একটু যারার থেকে বেশি। দেখেন কাটিংয়ের প্রোডাকশনটা কত সুন্দর, কত সুন্দর শিকড় চলে এসেছে। এই কাটিংগুলো আমরা বিক্রি করে থাকি, আর বাকিটা সাইলেজ করে গবাদি পশুকে খাওয়িয়ে থাকি। দর্শক, যারা এই ঘাসটা সিজনে চাষ করতে চান ভরপুর, কাটিং কিন্তু দাম বেড়ে যাবে তখন। 1 টাকা 50 পয়সা 30 পয়সা অ্যাভেলেবেল থাকবে তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিংয়ের দাম। সেক্ষেত্রে অনেক ব্যয়বহুল হয়ে যাবে এটা সংগ্রহ করা। সেই সব খামারি ভাইদের বলতে চাই, আপনার যদি জমি থাকে উঁচু জায়গায়, সেক্ষেত্রে আপনি 1000 বা 2000 3000 কাটিং রোপণ করে আপনার বীজটা সংগ্রহ করে রাখতে পারেন, যাতে সিজনের সময় আপনি বিঘায় বিঘায় আপনার জমিতে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন। আসলে আপনাকে ট্রিক্সটা বলে দিলাম কিভাবে দামি গাছগুলো আপনি আপনার জমিতে রোপণ করবেন, আপডেট ঘাসগুলো রোপণ করবেন, এটাই হচ্ছে নিয়ম। আবার আমেরিকান গোতেমালা আপনি প্রয়োজনে 200 কাটিং নিয়ে আপনার দামি ঘাসটা রোপণ করে আপনি বীজ তৈরি করে নেন, সিজন আসলে আপনি রোপণ করবেন, দেখবেন আপনি বিঘায় বিঘায় জমিতে চাষ করতে পারবেন। এটাই হচ্ছে আপনার টেকনিক, কিভাবে আপনি ঘাসের চাষ করবেন, সহজে চাষ করবেন, কিভাবে অল্প খরচে চাষ করবেন। এটা হচ্ছে প্রত্যেকটা খামারের জন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে। দর্শক, যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কুরিয়ারের মাধ্যমে কাটিংটা আমরা পৌঁছে দিয়ে থাকি। সকলকে ধন্যবাদ।